আমার ভাইয়ের মার্কা সিল মারো এবার যাবে সবাই এবার বলো গো মা বোনদের বলে যাই আমান ভাইয়ের অমির ভাইয়ের খালেদা জিয়া তারেক রহমানের সবাই বলো একই তালে একই সুরে সবাই বলো দাউদ ভাইয়ের চান্না ভাইয়ের কেরানীগঞ্জের বিএনপি মহিলা দলে পারভিন আপা লাইলা আপা এবার যাবে সবাই বলো একই তালে একই সুরে আমান ভাইয়ের খালেদা জিয়া দাউদ ভাইয়ের কেরানীগঞ্জের ঢাকা 2 সবাই বলো আরো জোরে তারেক জিয়া খালেদা জিয়া আমান ভাইয়ের উন্নয়নে ঢাকা 2 বিএনপি দাউদ ভাইয়ের লাইলা আপা পারভিন আপা লাইলা আপা রাশিদা আপা গলাহাতিয়া হযরতপুরে অমির ভাইয়ের খালেদা জিয়া। সারা বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ধানের শীষের যে জোয়ার এসেছে তারই বহিঃপ্রকাশ। প্রত্যেকটা ঘর ঘর থেকে মা বোনেরা বের হয়ে আসছেন। আলহাজ আমানুল্লাহ আমান আমাদের এই অবিভক্ত কেরানীগঞ্জ থেকে 4বার এমপি এবং মন্ত্রী হয়েছেন, তার সম্পূর্ণ সাফল্যের সাথে এবং গণতন্ত্র উপায়ে সম্পূর্ণ দিনের ভোট দিনে দিয়েই রাতে নয়। সে একজন সফল এমপি এবং মন্ত্রী। এবার 5বারের মতো বাংলাদেশের এক ইতিহাস, 5বারের মতো সে এমপি নির্বাচন করবে ইনশাল্লাহ। আমরা আলহাজ আমানুল্লাহ আমানকে এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সারা বাংলাদেশের মধ্যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার পরেই আমরা আলহাজ আমানুল্লাহ আমানকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই। সেই প্রত্যাশায় আমাদের মা বোনেরা আজকে যেভাবে সাড়া দিয়েছে, সমগ্র আপনারা দেখেন আশেপাশের সমগ্র মা বোনেরা, ওই পিছনে দেখেন মা বোনেরা আছে, সব জায়গায় তারা চায় আলহাজ আমানুল্লাহ আমানকে ভোট দিয়ে এই 17 বছর যে ভোট দিতে পারে নাই তার জন্য সবাই আজ উদ্গ্রীব হয়ে আছে। আমান ভাই নির্দিষ্ট কালকে রাত্রে আমাদেরকে ফোন দিয়েছিল আমান ভাই যে তোমরা বিপুল মহিলা নিয়ে এলাকায় একটা মিছিল করো, ধানের শীষে ভোট চাও মা বোনকে নিয়ে। আমরা মা বোনকে নিয়ে ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য নামছি এবং এই সফল করে আমরা ঘরে ফিরবো। আমানুল্লাহ আমানের ডাকে আমার ঘরে সবাই সাড়া দিছে, সব মহিলারা সাড়া দিছে। আমরা সবাই লয়ে বাইরেছি মহিলা দলে। আমরা সব ইয়া করে ঘরে ঘরে যাইয়া ভোট চাইছি, আবার ওখানে ভোট চাইতেছি ওখানে রাস্তায় আমরা সবাই বাইরেছি। ঘরে ঘরে মহিলা ডাকায়া ধানের শেষে ভোট চাইবে রাস্তায় নামছি 2-300 জন মহিলা ইনশাল্লাহ। এবার আমরা আপনার ধানের শীষে ভোট দিয়া এই দেশে জয়যুক্ত করুন, একসাথে 100। আমরা শুধু ধানের শীষ, এবার যাবে ধানের শীষ। ধানের শীষে এবার আমাদের পাশ করলে এই কেরানীগঞ্জ 2টা ঢাকা হবে ইনশাল্লাহ।